আজকে চাকরি বাকরি নেই, গোটা শিক্ষা দপ্তরটা জেলে, বেকারত্ব চরম। এই দুটো সরকারের আমলে তারা কোনো চাকরি বাকরি পাবে না। ফ্রন্টকে ফিরিয়ে আনুন, আপনার ছেলে মেয়ের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। লক্ষ্য হচ্ছে গোটা পশ্চিমবাংলায় গত 15 বছরে যে সরকারটা 11 সালে এসেছিল, গোটা পশ্চিমবাংলার মেহনতি খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, সর্বস্তরের মানুষ এই সরকারের দ্বারা ডিপ্রাইভ হয়েছে। আজকে চাকরি বাকরি নেই, গোটা শিক্ষা দপ্তরটা জেলে। আমাদের গোটা দেশের সাধারণভাবে আমরা শিক্ষকরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এইরকম একটা রাজ্যে আমরা বাস করি যে রাজ্যের গোটা শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে। জেলের মধ্যে থেকে কেউ কেউ কেন্দ্রের সহযোগিতায়, সিবিআই এর সহযোগিতায় জামিন পেয়েছেন। বেকারত্ব চরম। একইভাবে দিল্লিতেও তাই। স্বাধীনতার 45 বছরে প্রথম মোদির আমলে সবচেয়ে বেশি ভারতবর্ষের বেকারত্ব কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে। আমাদের রাজ্যেও সরকারি দপ্তরে কোনো নিয়োগ নেই। এই যে ইলেকশন হচ্ছে, ইলেকশনের স্টাফ জোগাড় করতে পারছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সরকারি দপ্তরগুলোতে ক্যাজুয়াল স্টাফ, মানুষ পরিষেবা পাচ্ছে না। শিক্ষা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী আর যায় না, এমন শিক্ষা পলিসি তৈরি করেছে এনইপি, যার মাধ্যমে মস্তিষ্কবিহীন ছাত্রছাত্রী তৈরি হবে। পড়াশোনা করার সুযোগ নেই। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। চাকরি বাকরির কোনো নিয়মিত পরীক্ষা হয় না। ফলে বামফ্রন্টের আমলে এটা নিয়মিত যেগুলো হতো সেগুলোকে আবার ফিরিয়ে আনা, নিয়মিত সরকারি দপ্তরে চাকরি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তার যে শিক্ষার পরিবেশ, স্বাস্থ্য দপ্তরগুলো তার পরিবেশ, মানুষের অধিকার, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, সর্বস্তরের মানুষ যারা আছে। সর্বোপরি আমি বলতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে সমস্ত অভিভাবক মণ্ডলী আছেন, যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা পড়াশোনা শেষ করে এখন চাকরি বাকরির প্রত্যাশায়, এই দুটো সরকারের আমলে তারা কোনো চাকরি বাকরি পাবে না। ফলে আমাদের বক্তব্য হচ্ছে এটা যে বামফ্রন্টকে ফিরিয়ে আনুন, আপনার ছেলে মেয়ের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। কারণ বামফ্রন্টের আমলেই বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে বলেছে যে বামফ্রন্টের আমলে পশ্চিমবাংলায় স্বচ্ছভাবে নিয়োগ হতো। 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে। গোটা দেশে কেরালা বাদ দিলে, আমাদের রাজ্য ত্রিপুরা বাদ দিলে, ত্রিপুরা যখন বামফ্রন্ট ছিল সেটাকে বাদ দিলে, আমাদের রাজ্যে এমন 34 বছর সরকার চালিয়েছে যেখানে একজন নেতা, মন্ত্রী, সাংসদ, এমএলএ, এমপি তারা কোথাও কেউ সিবিআই ইডির কাছে যেতে হয়নি। আজকে এই সময়কালের মধ্যে একটা সরকার 11 সালে আসার পর থেকেই তার সমস্ত নেতা মন্ত্রীরা এত দুর্নীতিগ্রস্ত। আমাদের রাজ্যে যেসব সমস্ত চিট ফান্ড গুলো ছিল, সারদা, নারদা, রোজভ্যালি, এমপিএস, হাইকোর্ট, এই সমস্ত টাকাগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে যে এরা আত্মসাৎ করেছে। তার কোনো বিচার পাচ্ছে না। গরিব মানুষ প্রতারিত হয়েছে এদের দ্বারা। এমনকি সিবিইডিআই তার সঠিকভাবে তদন্ত করছে না। আমরা একটা সেটিং তত্ত্বের কথা বলছি, যে কথাটার মধ্যে স্পষ্ট প্রমাণিত। সিবিআই মানে কি? সিবিআই কে বলা হয় অফিস অফ দি প্রাইম মিনিস্টার। অফিস অফ দি প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী দপ্তরের অধীন। আজকে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন, অথচ তার দপ্তরের যে সিবিআই সঠিক ভূমিকা পালন করছেন না। রাজ্যের গরিব মানুষ প্রতারিত হয়েছে সারদা, নারদা, রোজভ্যালি, এমপিএস, আইকোরে, তার টাকাটা ফেরত দেওয়ার জন্য কিন্তু ভূমিকা গ্রহণ করবেন। এমনকি অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে আমাদের রাজ্যে, সেখানেও ব্যাপক দুর্নীতি। 100 দিনের কাজ থেকে শুরু করে, খাদ্য দপ্তর থেকে শুরু করে সর্বত্র ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির প্রকৃত তদন্ত কেন্দ্রীয় সরকার করছে না, কারণ কেন্দ্রীয় সরকারের মদতেই এখানে রাজ্য সরকার টিকে আছে। আমি একদম নিচু স্তরের মানুষ যারা আছেন, গ্রাসরুট লেভেলে বাস করেন, ক্ষেত মজুর, কৃষক, সাধারণ মানুষ, সারদা, রোজভ্যালিতে যারা এইসব প্রতারিত হয়েছেন চিট ফান্ডের দ্বারা, তাদেরকে বলবো এই নির্বাচনে আপনারা গর্জে উঠুন। এই দুটো দল আপনাদের সঙ্গে প্রতারিত করছে। এবং শেষ পর্যন্ত আপনারা ইলেকশনের আগে যেটা দেখছেন যে এসআইআর এর নাম করে এখানে জেনুইন ভোটাররা বাদ গেছে। আমাদের এই বিধানসভা কেন্দ্রে 6,000 প্রায় 7,000-এর কাছাকাছি ভোটার তারা ডিলিট হয়েছে, তাদের ভোটার প্রায় 15,100 ভোটার যারা আপনার এই বিচারাধীন রয়েছেন। এটা কেন? প্রকৃত ভোটারদের বাদ দিয়ে দেখা যাচ্ছে তার ছেলেরা ভোটার হয়ে গেছে জেনুইন, বাবা ভোটার হয়নি। এটা হয় কখনো? এইরকম একটা অবাস্তব এসআইআর হয়েছে, যেখানে নির্বাচন কমিশন একটা ছেলে খেলা করছে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে। এবং গণতন্ত্রের উৎসব ঘটবে রাজ্যের বিধানসভার ভোট,
সেই ভোটে দাঁড়িয়ে একজন প্রকৃত ভোটার তিনি ভোট দিতে পারবেন না, এর থেকে লজ্জার কি থাকে? নির্বাচন কমিশন হাত গুটিয়ে বসে আছে, প্রকৃত সিদ্ধান্ত গ্রহণ করে এই যারা প্রকৃত ভোটার তাদের একজনকেও বাইরে রেখে নির্বাচন করা যাবে না। আমাদের পার্টির যে স্ট্যান্ড, বামফ্রন্টের যে স্ট্যান্ড, আমরা সেটা কি বলছি, সব ভোটারদের যারা প্রকৃত ভোটার তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। চাকদা পৌরসভায় 2 নম্বর ওয়ার্ড মানে সোমনাথ লাহিড়ী জীবিত কি তাকে মৃত দেখা হয়েছে। না, এটা হয়েছে সর্বত্রই, অনেক এরকম প্রচুর আপনি পাবেন যেখানে হয়েছে। আর চাকদা পৌরসভার কথা বললেন, আমাদের চাকদা ব্লকে বিধানসভা এলাকায় যারা নেতৃত্ব দেয় তৃণমূলের, তারা সকলেই আমাদের পৌরসভার কম বেশি কাউন্সিলর। একটা পৌরসভা তারা চালাতে পারছে না, একটা পৌরসভা চালানোর ক্ষমতা নেই। যে পৌরসভাটা আমরা ভাঙিনি, সিপিআইএম ভাঙেনি, রাজ্য সরকার ভেঙে দিয়েছে, সেই পৌরসভার নেতারা ভোট চাইবেন মানুষের কাছে কি করে? কাজ করবার জন্য বিধানসভা ভোটে। যারা একটা পৌরসভা চালাতে পারে না, এবং সমস্ত নেতারাই আপনারা দেখবেন যারা চাকদা ব্লক এলাকার নেতা, তারা সবাই এই পৌরসভার কাউন্সিলর ছিলেন। এর থেকে লজ্জার কি আছে? চাকদা বিধানসভা